আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে, 4 বেডরুমের একটি বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাত্র 3.5 শতক জায়গার মাধ্যমে কিভাবে আমরা 4টি বেডরুম, 4টি টয়লেট, ডাইনিং, ড্রয়িং, কিচেন দিয়ে খুবই চমৎকারভাবে এই বাড়িটি আমরা সাজিয়েছি। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। প্রথম এই বাড়িটির পোর্চের নিচ দিয়ে হলো এটির মেন গেট দিয়ে প্রবেশ করতে এখানে পাচ্ছেন বেশ বড় একটি ড্রয়িং রুম। তার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেডরুম, এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং সামনে একটি ব্যালকনি আছে। তারপরে এখানে বাম পাশে এখানে কিন্তু ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসের এখান থেকে কিন্তু দোতলা যাওয়ার জন্য সিঁড়ি রাখা হয়েছে। ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং টয়লেটগুলো টাইলস করা হয়েছে, আর বেডরুমগুলো কিন্তু প্লাস্টার করে করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি এটির বেডরুম সহ সব কিছু আপনাদের মাধ্যমে একে একে তুলে দেবো। তো এখানে এটির বাম পাশে পাচ্ছেন এখানে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুমের সাথে কিন্তু সামনে একটি ওপেন বারান্দা আছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে এটা আপনাকে ফ্লোর প্ল্যানের মাধ্যমে সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ড্রয়িং রুম, তারপরে এখন আমি যে জায়গায় আছি এটা ডাইনিং। এই ডাইনিংয়ের সামনে কিন্তু এখানে যে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাথেও কিন্তু একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধু ফ্লোর টাইলস এবং ওয়ালগুলোতে প্লাস্টার করা হয়েছে, এগুলো কালার করা হবে। তারপর এই বেডরুমটির সাথে কিন্তু ডাইনিং থেকে সরাসরি আপনার এখানে যে কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এটি হলো এই বাড়িটির জন্য কিচেন রুম। এই কিচেন রুমটি কিন্তু অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভিতরে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে যে টাইলসগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু খুবই সুন্দর। আমরা এগুলা 12-24 যে টালিগুলো সেগুলো আমরা নিয়েছি, সবগুলোই খুবই সুন্দর করে কিন্তু একে একে কাজগুলো করা হচ্ছে। এখনও টাইলসের কাজ চলমান। এখানে দেখতে পাচ্ছেন কিচেনের টাইলসগুলো এখনও কমপ্লিট হয়নি। সব কিছু মিলে কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট হতে আরও প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগবে। তারপর এখানে আপনার ডাইনিং রুম থেকে বের হয়ে কিন্তু এখানে একটি কমন বেডরুম এখানে দেখতে পাচ্ছেন। এই বেডরুমটিও কিন্তু আপনার 2টি জানালা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। তারপরে এখানে ডাইনিং রুম থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি কমন টয়লেট রয়েছে। এই কমন টয়লেটটিও আমরা একটি সাইজটি খুবই স্ট্যান্ডার্ড সাইজ নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে টাইলসগুলো খুবই সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে। তো এই বাড়িটির অল্প জায়গার মাধ্যমে কিন্তু সবগুলো কাজেই খুবই সুন্দর করে আমরা করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডাইনিং থেকে কিন্তু দোতলা যাওয়ার জন্য এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে সরাসরি আমরা দোতলায় চলে যাব। এই দেখতে পাচ্ছেন আমরা এই সিঁড়িটির সাইজও কিন্তু মোটামুটি বড় সাইজ নেওয়া হয়েছে, 3 ফিট 6 ইঞ্চি করে 7 ফিট নেওয়া হয়েছে এটির চৌকি। এই বেডরুমটির জন্য এই সিঁড়ির নিচে কিন্তু একটি টয়লেট দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টুকু একটু চেষ্টা করলেই কিন্তু এই কাজটুকু করা যায়। আমরা এখানে যে সিঁড়ির যে চৌকিটা আছে এই চৌকিটা আমরা প্রথম রেলিংয়ে 2টা ধাপ বাড়িয়ে নিয়েছি, একটু হাইট বাড়ছে, এবং আমরা এই ফ্লোর থেকে মেইন ফ্লোর থেকে সিঁড়ির ফ্লোরটা আমরা একটু নিচু দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা টয়লেট হয়ে গেছে এই সিঁড়ির নিচে। এটি হলো আপনার এইখানে যে কোনায় যে বেডরুমটি, এটির জন্য এটি অ্যাটাচ টয়লেট। তো সে সব মিলিয়ে আপনার 4টি বেডরুমের সাথে আপনার 3টি অ্যাটাচড, একটি কমন টয়লেট। এটি হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি। এটির দৈর্ঘ্য রয়েছে 43 ফিট 6 ইঞ্চি, নেওয়া হয়েছে 36 ফিট। তবে আমরা কাজের জায়গায় কিন্তু আরও একটু বাড়িয়ে নিয়েছি। এখানে সর্বপ্রথম আপনার ড্রয়িং রুম থেকে ডান পাশে এখানে পাচ্ছেন একটি মাস্টার বেড। এই বেডরুমটির সাইজ রয়েছে 16 ফিট বাই 12 ফিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 6 ফিট। তারপরে এখানে সামনে একটি বারান্দা আছে 12 ফিট বাই 4 ফিট। এই ড্রয়িং রুম থেকে তারপরে এখানে ডাইনিংয়ে প্রবেশ করে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম 14 ফিট বাই 11 ফিট। এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট নেওয়া হয়েছে 5.5 ফিট বাই 6 ফিট। তারপরে এখানে ডাইনিং থেকে যে কিচেন রুমটি দেখতে পাচ্ছেন, কিচেন রুমটির সাইজ নেওয়া হয়েছে 10 ফিট বাই 7 ফিট। এটির সাথে আরও একটি কমন বেড দেখতে পাচ্ছেন, এটির সাইজ নেওয়া হয়েছে 10 ফিট বাই 11 ফিট। তারপরে এখানে যে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন 5 ফিট বাই 7 ফিট, এটি আমরা আরও 1 ফিট বাড়িয়েছি এখানে। তারপরে যে সিঁড়িটি আপনার
6.5 ফিট দেখতে পাচ্ছেন। সিঁড়িটি কিন্তু টোটালি আমাদের 7 ফিট নেওয়া হয়েছে। তো এখানে সিঁড়ির সাথে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন আপনার 12 ফিট বাই 11 ফিট, এটিও সাইজে আমরা আরও 1 ফিট বাড়িয়ে নিয়েছি, 13 ফিট বাই 11 ফিট। বেডরুমটির জন্য কিন্তু এই সিঁড়ির চৌকির নিচে আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি, যেটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখানে এই বাড়িটির সামনের পোর্চ সহ আমাদের টোটালি স্কোয়ার ফিট হিসাব করলে 1551 স্কোয়ার ফিট জায়গা নেওয়া হয়েছে। শতাংশ হিসাব করলে 3.5 শতক জায়গা। এই বাড়িটি এই পর্যন্ত কাজের জন্য আমাদের টোটালি খরচ এসেছে এই পর্যন্ত 23 লক্ষ টাকা। তো এখানে যে কাজটুকু বাকি আছে সব মিলিয়ে আরও আপনার 4 থেকে 5 লক্ষ টাকার মতো খরচ যাবে। সব মিলিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে প্রায় 27 লক্ষ টাকার মতো খরচ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা পেজের মধ্যে অবশ্যই পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।